ইসরায়েলের দক্ষিণাঞ্চলের সীমান্ত দিয়ে গাজায় প্রবেশ করছে একের পর এক ইসরায়েলি ভারী সামরিক ট্যাঙ্ক। উপত্যকার ৭৫% দখলে নিয়েও ফিলিস্তিনিদের হত্যা ও উচ্ছেদের মিশন অব্যাহত রেখেছে আইডিএফ। সোমবার গাজার উত্তরাঞ্চলে দফায় দফায় চালানো হয় বিমান হামলা। উপত্যকা জুড়ে ইসরায়েলি হামলা ও অভিযানে প্রতিদিন ঝরছে ফিলিস্তিনি রক্ত। এমন পরিস্থিতিতে গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির বিষয়ে আঞ্চলিক মধ্যস্থতাকারীর সর্বশেষ প্রস্তাবে রাজি হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। প্রস্তাবে ৬০ দিনের যুদ্ধবিরতির মধ্যে হামাস অবশিষ্ট ৫০ জিম্মির অর্ধেককে মুক্তি দেবে। বিনিময় ফিলিস্তিনি বেশ কিছু বন্দীদের মুক্তি দিবে তেল আবিব। মিশরের প্রেসিডেন্ট আবদুল্লাহ ফাতাহ আল সিসি ও কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমানের সাক্ষাতের পরই তথ্যটি নিশ্চিত করেছে দোহা। তবে ইসরায়েলি গণমাধ্যম বলছে ৬০ দিনের যুদ্ধবিরতির পাশাপাশি মাত্র ১০ ইসরায়েলি বন্দীকে মুক্তি দিতে রাজি হামাস। প্রতিক্রিয়া সব জিম্মি মুক্তির দাবি জানিয়েছে তেল আবিব। এদিকে সোমবার রাফার সীমান্তে ত্রাণ কার্যক্রম পরিদর্শনে যান মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেল্লাতি ও ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ মোস্তাফা। এ সময় গাজায় ত্রাণ প্রত্যাশী ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যার জন্য ইসরায়েলের কঠোর সমালোচনা করেন মিশরের পররাষ্ট্রমন্ত্রী।